প্রিয় বন্ধুরা, হয়তো ভাবছো একা একা বকবক করছি। না, ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু কিছু অন্য আওয়াজ আসার জন্য ভয়েসটা বন্ধ করে দিয়েছি। যারা আমার বড় তাদেরকে আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে বাকি গল্প শুরু করছি। বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে এবং কিছু নিজেদের টুকটাক কেনাকাটি। তাই ভাবলাম অনেক সময় অনেক বড় ভিডিও তো করা সম্ভব হয় না, তার মধ্যে যদি এই নিত্য জীবনের কিছু গল্প তোমাদের কাছে তুলে ধরা যায়। আর সব সময় সাজিয়ে গুছিয়ে ওইভাবে প্ল্যান করে সত্যি ভিডিও করার সময়ও হয়ে ওঠে না। নাও চলো, উঠে পড়লাম লিফটে। এবার নিচে নামার পালা। নিচে নেমে তারপর বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তা। আর এখন প্রায়ই বিভিন্ন জায়গায় এই বৃষ্টি বাদলার জন্য জল জমাতে ভীষণভাবে জ্যামজট হচ্ছে। তারপর দেখো তিলোত্তমা কি সুন্দর আলো ঝলমলে করে সেজে উঠেছে। আর কদিন বাদেই আসছে দুর্গাপুজো। আরও জ্যাম, আরও আলো, আরও অনেক কিছু। তারপরে পাশে ছেলে বসে আছে, ও কিছু গল্প করছে, পেছনে ওর বাবাও কিছু বলছে, সেগুলো হাসছি। আর তার সাথে সাথে একটু আবছা আবছা ভিডিওতে নিজের মুখটাও তুলে ধরলাম। আবারও পথ চলতে চলতে ভাবলাম একটুখানি বেশ গল্পটাই করা যাক। কখনো কখনো সন্ধেবেলা রাস্তার মধ্যে বেরিয়ে পড়তে কিন্তু ভালোই লাগে। প্রত্যেক দিনের একঘেয়েমি জীবনকে একটু পিছনে ঠেলে ফেলে যদি একটু ছোটোখাটো কিছু স্ন্যাক্স খাওয়া যায়, গল্প করা যায়, সেরকমই ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম একটা খুব সুন্দর জায়গা। তোমরাও ইচ্ছে করলে যেতে পারো। এটা একদম দক্ষিণ কলকাতার প্রায় শেষ, পাটুলি। তা দেখো কি সুন্দর জায়গাটা, এত সুন্দর বসার আয়োজন। পাশে একটা লেক আছে যেখানে নাকি বোটিং করা যায়। আর দক্ষিণেশ্বরের আদলে মায়ের মন্দিরটা, সেখানে মায়ের গান হচ্ছে, মানে বেলুড়ের যে গানটা হয় আরাত্রিক ভজনের গানটা, সেটা হচ্ছে। সত্যি পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর এরই মাঝে অনেক কিছু ভালো লাগা, কিছু ফটো তোলা, কিছু স্ন্যাক্স খাওয়া। তারপরে সেই ছোটোবেলাকার দেখো এই বাঁশি, মুখোশ, বেলুন। আর হ্যাঁ, ওখানে নচিকেতা চা, সব সময় কিন্তু চা পাওয়া যায়। আর যে তিনজন বন্ধুকে দেখলে হঠাৎ করে তার দেখা পেয়ে গেলাম। ভাবাই যায় না পৃথিবীটা গোল। ঠিক কিভাবে যে মিলিয়ে দিল ঈশ্বর, অনেক দিন বাদে আমার এই ছোটোবেলাকার বন্ধুকে পেলাম। ওর নাম সীমা, ওরও বাড়ি ওইখানে। খুব ভালো লাগলো। জানি না ওর কাছে এই ভিডিওটা পৌঁছবে কিনা, তবে ভাবছি ওকে একটু লিঙ্কটা শেয়ার করব।